এইটুকুই? এত বড় প্রাসাদের রাজকুমারের হেঁচকি থামানোর জন্য আপনার ফুলসজ্জায় ব্যাঘাত ঘটালাম, আর মাত্র এই কটা টাকা? আমার এই টাকায় হবে না, আরো বেশি কিছু চাই। আচ্ছা বলো তোমার কত চাই, কত টাকা চাই? থ্যাংক ইউ। কি? ধন্যবাদ, কৃতজ্ঞ। থ্যাংক ইউ বলেন না আপনারা? তাহলে বলুন, দিতে পারবেন আমায়? আমি ভালো করে জানতাম আপনার এই মহান রাগ না এত তাড়াতাড়ি যাবে না। আপনি তো বলবেন না, তাই আমিই বলে দিচ্ছি, ইউ আর ওয়েলকাম। দাঁড়াও, তোমার কি মনে হয়েছে তুমি আমার সঙ্গে ঘরে ঘুমোবে? চলো তোমাকে তোমার জায়গা আমি দেখাচ্ছি। ত্রিশালা, তুই ঘরটার কি অবস্থা করেছিস এটা? তাহলে কি করব? কি করব আমি? এই বিছানাটাতে শুধু আমার অধিকার ছিল। আবিরের সময়, আবিরের ভালোবাসায়, আবিরের সঙ্গে শুধু আমার অধিকার ছিল। আর এই 2 টাকার মেয়ে বিধি এক এক করে আমার সব অধিকার কেড়ে নিচ্ছে। আর আবির দেবতা হয়ে যাচ্ছে। বিয়ের আগে ও আমাকে এই অধিকারটা দিতেও পারছে না, আর আমাদের বিয়ে কোনো না কোনো কারণে প্রতিবার আটকে যাচ্ছে। কি করব আমি? নিজেকে সামলা। দেখ, আমি তোর অবস্থা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আবির তোর এই রূপ এর আগে কখনো দেখেনি। ও শুধু সেই ত্রিশালাকে চেনে যে ওর কেয়ার করে, ওর অসুবিধাকে যে বুঝতে পারে। আর আবির যদি তোর এই রূপটা দেখে ফেলে তো ওর তোর থেকে দূরে চলে যাবে না, আর ওই বিধির কাছাকাছি। জাস্ট শাট আপ মম। এই হলো তোমার জায়গা, এটারই যোগ্য তুমি। তাই কোনো চিৎকার চেঁচামেচি না করে তুমি এখানেই থাকবে, বুঝলে? আবির আমার থেকে দূরে যেতে পারবে না। এই বিষয়ে তুমি আমায় কোনো লেকচার দেবে না। এই সব যা ঘটছে তোমার ভুলের জন্যই ঘটছে। তুমি শুধু পাওয়ার আর টাকার কথাই বলো, কোনো কাজ করতে পারো না। তুমি যদি বিয়ের আগে বিধিকে নিজের জায়গায় পৌঁছে দিতে পারতে তাহলে আজকে এটা ঘটতো না। তোমার ভুলের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি এখানে এসে লেকচার দিচ্ছ। আমার না বাবার কথা ভীষণ মনে পড়ে। বাবা যদি এখানে থাকতো না তাহলে এইসব কখনোই ঘটতো না। বাবা এইসব ঘটতে দিত না। কিন্তু ভাগ্যটা দেখো, আমার কাছে বাবাই নেই, মা আছে। আবির বাবা, কি অবস্থা করেছো তুমি? আমি প্রথম থেকে বাবা ঠাকুরের কাছে লুকিয়ে রেখেছি যে ত্রিশালাও এই বাড়িতে রয়েছে। আর এখন যদি বিধি এখানে থাকে তাহলে সব জেনে যাবে আর আমাদের হাত থেকে সব বেরিয়ে যাবে। হ্যাঁ আবির, সুনয়না একদম ঠিক কথা বলেছে। বিধি পরিবারের একজন, আমরা ওর সঙ্গে এরকম করতে পারি না। আমি কোনোভাবে চাই না এই মিথ্যেবাদী মেয়েটা যেন আমার আশেপাশেও থাকে। দেখো মা, ও যদি এখানে থাকে তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মা, তুমি আমাকে বারণ করেছো যে দাদুকে যেন আমি এর সত্যিটা না বলি, নাহলে দাদু নিজে ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। এর সঙ্গে এক ঘরে থাকা তো দূরের কথা, আমি এক মুহূর্ত একসঙ্গে কাটাতে চাই না। আবির কিন্তু উঠোনে এইভাবে বিধে। কাকিমা, আপনি চিন্তা করবেন না, উঠোনে থাকার তো অভ্যাস আছে আমার। আর তুলসী দেবীও তো আছেন এখানে। উনিও এই বাড়ির বউ, সধবা। উনি বাড়ির উঠোনে থেকেই উনি বাড়িকে রক্ষা করেন, আগলে রাখেন, বাড়ির সবার মঙ্গল করেন। এখানে আমি একা থাকবো নাকি? উনি আছেন আমার সঙ্গে। আর আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কোথাও যাবও না। যদি আপনারা চান আমি ঠাকুরদা মশাইকে কিচ্ছু না বলি তো কিছু বলবোও না। আপনারা কি এখন নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আমি তো বুঝতেই পারছি না যে
এত ভালো একটা মেয়ের সঙ্গে এত খারাপ কিছু কেন ঘটছে? এসব আমি আর দেখতে পারছি না। তুমি চলো আমার সঙ্গে। বৌদি, তুমি এসব কি বলছো? বিধির উপর রাগ, এভাবে আন্টিকে দেখিও না। আরে তোমার খুশির জন্য উনি সবকিছু করেছেন। তোমার বাবার বিজনেস উনি একা সামলেছেন, উনি একা থেকেছেন, কিন্তু কখনো বিয়ে করেননি। শুধু তোমার কথা, তোমার শিক্ষা দীক্ষা নিয়ে ভেবে গেছেন। এরকম মা আর হয় না। আর এদিকে আমার মা কিছু না ভেবেই হঠাৎ করে বিয়ে করে ফেললো। আরে আমার ফিউচার নিয়ে উনি তো কখনোই ভাবেননি। জাস্ট শাট আপ। আমার কিছুই যায় আসে না যে কে কি করছে কে কি করছে না। আমি শুধু আবিরকে চাই, সেটা যে কোনো মূল্যে। কি অ্যাক্টিং করলে তুমি? আমার মনে হয় তোমার এর জন্য অ্যাওয়ার্ড পাওয়া উচিত। দাও একটু দাঁড়াও, এই নাও। এটাই হলো তোমার অ্যাওয়ার্ড, কারণ তুমি এত ভালো অ্যাক্টিং করেছো। এই অ্যাওয়ার্ড না আপনি আপনার কাছে রাখুন, আপনাকে ভালো মানাবে। এমনিতেও আপনি এর মতনই করা। আর থ্যাংক ইউ আমাকে এই উঠোনে নিয়ে আসার জন্য। আমার না উঠোনে শোয়াই বরাবরের অভ্যেস, খোলা আকাশের নিচে। এমন মনে হবে যেন আমি নিজের বাড়িতেই আছি। না হলে আপনার ঘরে না দম বন্ধ হয়ে আসছিল আমার। তাহলে এনজয় করো এই খোলা আকাশে টিম টিম করা তারা আর মশাদের মাঝখানে, আর মোটা মোটা টিকটিকির সঙ্গে। টিকটিকি এখানে? মরে যাবো তো। আই লাভ ইউ টু। ভয় পেও না, আর মনে কোনো ভুল ধারণা রেখো না। আমার মা আমাকে শিখিয়েছেন যে যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে তাকে আরো ভয় দেখানো উচিত। যেমন লোহা দিয়ে লোহা কাটা যায়, ঠিক তেমনি ভয় ভয়কে কাটিয়ে দেয়। এই এত কিছু বলার জন্য না অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনাকে দেখে তো বোঝার উপায় নেই সত্যি কথা বলছেন নাকি কথা শোনাচ্ছেন। আর মুখটাও এমন যে রাগলেও যেরকম দেখতে লাগে, হাসলেও সেরকম। আমার ত্রিশালা মেম সাহেবের কথা ভেবে কষ্ট হচ্ছে। আপনাকে সামলাতে পারেন কি করে কে জানে। গেছেন প্রলয় বাবু, এবার আমি শান্তি পেয়েছি। এবার শোয়ার ব্যবস্থা করি আমি। এটা আবার কি জরুরি কথা ভুলে গেলাম আমি। এই গিফটটা কি জন্য দিয়েছি? মাকে ফোন করিনি। আরে খিদে নেই আমার, আমি খেতে পারবো না। এই যে ত্রিশালার যে এখানে থাকার আসল কারণটা না, আমি দাদুকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু ওই বিধি ও এসে বাঁচিয়ে দিল। এবার অনেক হয়ে গেছে, আর আমি সহ্য করব না। নিশান, আমি গিয়ে বলছি এক্ষুনি। নিশান, 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 মাথা খারাপ হলো নাকি? তুই জানিস তো করুণা দিদি সবাইকে সাবধান করে দিয়েছে যে ত্রিশালার কথা যেন বাবা ঠাকুর জানতে না পারে। আর আমরা, আরে আমি কেন এটা করব না? আমার অধিকার ছিনিয়ে নেওয়া কোনো হচ্ছে। অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না, তুই অন্যায় ভাবে অধিকার চাইছিস। তোর কি মনে হয় নিশান? এদিকে তাকা, এরকম ভাবে চললে কি তোর কোনো লাভ হবে না? আর তুই জানিস তো আবির বাবা বাবা ঠাকুরের কত কাছে। মেনে নিলাম উনি রেগে গেলেন, তো আবির বাবা ওনাকে রাজি করিয়ে নেবে নিশান। এতে তোর ক্ষতি হবে। আমি তোর মা হই, তোর মনের কষ্ট বুঝি আমি নিশান, কিন্তু এইসব করে তোর কোনো লাভ হবে না। তুই যদি আবির বাবাকে নিচু দেখানোর জায়গায় তুই নিজের জায়গাটা পোক্ত কেন করছিস না? একটা কাজ করো, তুমি বরং একটা বালিশ আমাকেও দাও। তোমার এই কথা শুনে না আমার ঘুম পেয়ে যাচ্ছে। নিশান, হে ভগবান, আমার শুধু এটাই প্রার্থনা যে নিশান বাবা যেন আমার কথাটা বোঝে।
হ্যালো মা, আমি তোমার বিধি। তুই কেমন আছিস? আমার কাছে তো তোর নাম্বার ছিল না। জানিস, গ্রাম প্রধান বলেছিলেন যে বিয়েতে তুই বসেছিলিস আর সবাই তোকে মেনে নিয়েছে। হ্যাঁ মা, ওই সাহেব বাবু অন্য কারোর সঙ্গে বিয়ে করছেন এই মিথ্যে কথাটা গ্রাম প্রধান মশাইকে কেউ দিয়ে দিয়েছিল। ওনারা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। যেই আমি চলে এলাম সবার দেহে যেন প্রাণ ফিরে এলো। ওই আমি বালিঝড়ে হারিয়ে গিয়েছিলাম, তো আমি যেই আসলাম মহারানীর মতো স্বাগত জানানো হলো আমাকে। আর সম্পূর্ণ রীতিরীতি মেনে বিয়ে হয়েছে আমার। আমার দিব্যি দিয়ে বল। হ্যাঁ মা, তোমাকে মিথ্যে কথা কেন বলবো আমি? এখন তোমার মেয়ে না এই বংশেরই একজন বৌমা। তুমি কি জানো এই প্রাসাদটা এত বড়, ঘুরতে ঘুরতে সকাল থেকে সন্ধে হয়ে যায়। আর নরম নরম গালিচা সব জায়গায়। আমার পা তো মাটিতে পড়তেই দেন না এনারা। আর আমার জন্য খাবার এত রকমের পদ বানানো হয়েছে আমার জন্য যে কি বলবো তোমাকে। সাহেব বাবু খুব খেয়াল রাখছেন আমার মা, জানো আমাকে কোনো কষ্টই করতে দেন না উনি। এত খেয়াল রাখেন যে তোমার কথা মনেই পড়ে না মা। আর তুমি কি জানো এখানে না প্রত্যেকটা ঘরে এসি আছে। আমার তো মনেই হয় না যে আমি রাজস্থানে আছি। কি হয়েছে সোনা? মা, ওই পায়ে কিছু একটা ফুটলো মনে হলো। সোনা না মানে বলছি তোমার হয়তো মনে হলো নিশ্চয়ই কিছু একটা পায়ে ফুটেছে। এরকমটা নয়, ওই আসলে গালিচায় হাঁটা অভ্যাস নেই তো আমার। তুই আমাকে মিথ্যে কথা বলিস না। যখন তুই ছোট ছিলিস তখন আমি তোকে ভোলানোর জন্য কতই না গল্প শোনাতাম। আর আজ আমার সোনা এত বড় হয়ে গেছে যে নিজের মাকে গল্প শোনাচ্ছে। তোর কথা শুনে আমি সবই বুঝতে পারি যে তুই সত্যি বলছিস নাকি মিথ্যে। বুঝে গেছি আমি যে সাহেব বাবু আর ওনার পরিবার তোকে এখনো মেনে নেয়নি। সোনা, তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না, তোমার মেয়ে সমস্ত সমস্যার সঙ্গে লড়তে জানে। আর সময় যেমনই হোক একদিন না একদিন ঠিক বদলাবে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমি এক এক করে এখানে সবার মন জয় করে নেব। আরে আমার মেয়েকে তো আমি চিনি। ও এত ভালো যে ওকে কেউ ভালো না বেশে থাকতেই পারবে না। বিয়ে একবারই হয় জীবনে। এখন ওটাই তোর পরিবার, ওটাই তোর সংসার, ওখানেই তোকে থাকতে হবে। হ্যাঁ মা, চলো এবার ঘুমিয়ে পড়ো দেখি, অনেক রাত হয়েছে। মা, তোমার কথা খুব মনে পড়ে আমার। আমি জানি না যে আমার কাছে কত সময় বাকি আছে, কিন্তু যেটুকু সময় বাকি আছে আমি আমার চারপাশের লোকজনদের খুশি করার সব রকম চেষ্টা করব। মনে হচ্ছে প্রলয়বাবু অন্য কোথাও প্রলয় ঘটাতে গেছেন। উনি ফিরে আসার আগেই নিয়ম পালন করার জন্য তৈরি হইনি আমি। হে ভগবান, আমার সব জামা কাপড়! একেই তারা আছে, তার উপর আমার কাজ বাড়লো। একেই দেরি হয়ে গেছে, তার উপর আমার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কেমন। একজন মানুষ এত পোশাক পরেন, আমার গোটা গ্রামের মানুষের জামা কাপড় হয়ে যাবে।
সোনা, এত খরচ করার কি প্রয়োজন ছিল বলতো? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোক কি বলবে যে সবেমাত্র বিয়ে হয়েছে আর নিজের মাকে বড় বড় দামি দামি জিনিসপত্র পাঠাচ্ছে। ওই যে বলে না, ওই ঠান্ডা হাওয়া বেরোয়, কুলার। কি দরকার ছিল সোনা? এত বড় বাড়িতে বিয়ে হওয়ার পরেও গরিব মায়ের কথা তোর মনে পড়ছে? কত ভাগ্য করে আমি তোকে পেয়েছি। নিজের খেয়াল রাখিস, নিজের খেয়াল রাখবি, নিজের সংসার আর সাহেব বাবুরও। আচ্ছা আমি রাখি, হ্যাঁ? খুলে দেখি একবার কিরকম হাওয়া বেরোয়। ভালো থাকিস। কুলার আমি তো পাঠাইনি ওখানে, তাহলে কে পাঠাতে পারে মাকে? এই মেয়ে, এখানে কি করছো তুমি? তুমি মিথ্যেবাদী লোক ঠকাও তো জানতাম, এখন চুরি করতে শুরু করে দিয়েছো। কি খুঁজছিলে আমার আলমারিতে? টাকা চাই? এ আবার নতুন কি নাটক শুরু করলে? বাইরে এসো, বাইরে এসো বলছি। স্কুলে মাস্টার মশাই আমাদের শিখিয়েছিলেন, যখনই কোনো ভূমিকম্প হবে তখনই কোনো কিছু তলায় এভাবে লুকিয়ে পড়তে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে কোথায় ভূমিকম্প হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আপনি তো একটা ভূমিকম্প। এমন গর্জন করেন আমার গোটা পৃথিবী কেঁপে ওঠে। আমি ভূমিকম্প? আচ্ছা নাও, এবার সহ্য করো আমাকে। বলো না, চুপ করে আছো কেন? কি খুঁজছিলে আমার আলমারিতে? গোটা আলমারি আপনি অধিকার করে রেখেছেন। আমি আমার জামা কাপড় কোথায় রাখবো তার জন্যই আমি জায়গা করছিলাম। তুমি আমার আলমারিতে তোমার এই নোংরা জামা কাপড় একদমই রাখবে না। এই সমস্ত জিনিস রাখার জায়গা নেই আমার আলমারিতে। তাহলে আমি আমার জিনিস কোথায় রাখবো? যদি এখানে রাখি তাহলে আপনার সম্মানহানি হবে, যদি বাইরে রাখি তাহলে বাড়ির লোকজন চিন্তা করবেন, অবাক হয়ে যাবেন। রইল বাকি শুধুই আলমারি। আরো একটা জায়গা আছে তোমার এই পুঁটলির জন্য, খুব ভালো আর খুব সুন্দরও। হে ভগবান, আমার হাত এত উঁচুতে পৌঁছবে কি করে? দেখো, সেটা তোমার ব্যাপার। আমি উপায় বলে দিয়েছি আর তোমার হেল্প আমি অলরেডি করেও দিয়েছি। এবার নিজে বুঝে নাও, আমার কাজ আছে। হাসছেন কেন আপনি? তোমাকে দেখে মনে হচ্ছে যে কোনো বাঁদর যেন আম পাড়ার চেষ্টা করছে। যত ইচ্ছে হাসুন আপনি। আর এমনিতেও যখন আমি গ্রামে ছিলাম আমি প্রত্যেকদিন যেতাম হনুমান মন্দিরে পুজো দিতে। ছোটবেলা থেকে আমার বাঁদর খুব পছন্দ, তাই হাসুন আপনি। हो थारो मारो जन्म जन्म रो साथ रे, हो थारो मारो जन्म जन्म साथ रे। একটা কাজও ঠিক করে করতে পারো না, এক্ষুনি পড়ে যেতে। কি দুর্গন্ধ আসছে কোত্থেকে? দুর্গন্ধ নয়, সুগন্ধ এটা, ভৃঙ্গরাজ তেলের। কাল রাতে আমি মাথায় লাগিয়েছিলাম। আপনারা তো বকাঝকা শোনার পরে আমার মাথা দপদপ করছিল, ফেটে যাচ্ছিল। অহেতুক বকবক করতেও পারো, অসহ্যকর। শোনো, কুলার পৌঁছে গেছে তো তোমার মায়ের কাছে? কুলার? হ্যাঁ, আমি কুলার বলেছি। আপনি আপনি পাঠিয়েছিলেন? আগে হ্যাঁ, আমি পাঠিয়েছি। কেন? কারণ তুমি আমার
হেঁচকি বন্ধ করেছিলে তার জন্য আমি ওটা পাঠিয়ে দিয়েছি। আমি টাকা দিচ্ছিলাম, তুমি টাকা নিতে চাওনি, তাই আমায় কিছু তো করতেই হতো। তাই তোমার মায়ের কাছে আমি ওটা পৌঁছে দিয়েছি। আমার নাম হলো আবির সিং তোমার, তাই কারো দয়া আমি নিই না, বিশেষ করে তোমার মতো মেয়েদের। ভারী অদ্ভুত তো, সাহায্যও করেন আবার মুখ ফুটে বলেনও না। বৌদি, এটা কি করছো তুমি? কার ওষুধে তুমি এসব মেশাচ্ছ? এই সমস্ত ব্যাপারে নাক না গলানোই ভালো। তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। এমনিতেও তোমাকে একটা অন্য কাজে ডেকেছি আমি। তুমি বলেছিলে যে আবিরের কুষ্ঠির দোষ কাটানোর জন্য ওই বলি দেওয়ার প্রয়োজন আছে। আমি জানতে চাইছিলাম যে ওই বলি দেওয়ার জন্য কি কোনো আলাদা অনুষ্ঠান করতে হয় নাকি, বলো আমাকে। কার বলি দেওয়ার কথা বলছো তুমি? বিধি, আবার কার? এইভাবে তাকাচ্ছ কেন? তুমি কি ভাবছো আমি ওই মেয়েটাকে মেরে ফেলতে চাই? আরে ওই মেয়েটা নিজেই ভীষণ অসুস্থ, 4th স্টেজ ক্যান্সারের রুগীও। পেপারস দেখেছি আমি ওর। তাই আমার মনে হয়েছে ওই মেয়ে বিধি বলির জন্য উপযুক্ত। বলি अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।